হ্যালো ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে সেলেসাওরা এবং এই ম্যাচটিকে ঘিরে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যেকার ম্যাচটি কাল ভোর 6:30 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি সকাল 7টা থেকে শুরু হবে। এর আগে ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে ড্র করার মাধ্যমে এবারের কোপা আমেরিকার আসর শুরু করেছে এবং যার কারণে প্যারাগুয়ের বিপক্ষের এই ম্যাচটিতে তাদের জেতা খুবই গুরুত্বপূর্ণ। যদিও ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ 5 মুখোমুখি দেখায় 4বারই জয় পেয়েছে, তবে গেল ম্যাচে তারা কোস্টারিকার বিপক্ষে এবং তার আগে প্রস্তুতি ম্যাচে ইউএসের বিপক্ষে যেভাবে ফুটবল খেলেছে তাতে ম্যাচটির আগে কিছুটা হলেও চিন্তায় থাকবেন দরিভাল জুনিয়র। গেল ম্যাচে তার সাজানো শুরুর একাদশ বিশেষ করে আক্রমণ ভাগ পুরোপুরি ফ্লপ গেছে। এমনকি বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে তিনি কোস্টারিকার বিপক্ষের ম্যাচটিতে নাম্বার 9 পজিশনে খেলিয়েছেন এবং যার কারণে এই ম্যাচটিতে খুব একটা কার্যকর হতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। যদিও গেল ম্যাচে দরিভাল জুনিয়র লুকাস পাকুয়েতাকে ভিনিসিয়াস জুনিয়রের ঠিক পিছনে অর্থাৎ নাম্বার 10 পজিশনে খেলিয়েছেন এবং যেখানে তিনি ভালোই পারফর্ম করেছেন। এই জায়গায় মূলত এর আগে নেইমার খেলতেন এবং তিনি সেখান থেকেই ব্রাজিলের আক্রমণ ভাগ সামলাতেন এবং গেল ম্যাচে লুকাস পাকুয়েতাও এই কাজটা যথেষ্ট ভালোভাবেই করেছেন। কোস্টারিকার বিপক্ষে একের পর এক আক্রমণ করেছে ব্রাজিল, তবে গোলের দেখা পায়নি তারা। ম্যাচটিতে 74% বল নিজেদের দখলে রেখে মোট 19টি শট নিয়েছে ব্রাজিল, তবে তার মধ্যে মাত্র 3টি শট ছিল তাদের অন টার্গেটে এবং যার কারণে আমার মনে হয় প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটিতে ব্রাজিলের শুরু একাদশে কিছু পরিবর্তন আনা দরকার দরিভাল জুনিয়রের। কারণ কি চলতি আসরের কোপা আমেরিকায় ব্রাজিলের মূল শক্তিটা হচ্ছে আক্রমণ ভাগে, কিন্তু সেই আক্রমণ ভাগে যদি প্রতিটা ম্যাচে ফ্লপ যায় তবে বড় সমস্যার সম্মুখীন হতে হবে ব্রাজিলকে। এবং গেল ম্যাচের মতো ব্রাজিল যদি এই ম্যাচেও একই ধরনের ফুটবল খেলে তবে গ্রুপ পর্ব পেরোতেই তারা বড় সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ বর্তমানে কলম্বিয়া ডি গ্রুপে সবার উপরে আছে এবং ব্রাজিল দ্বিতীয় স্থানে আছে। তাই এই ম্যাচেও যদি ব্রাজিল ড্র করে তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা কলম্বিয়ার মুখোমুখি হবে, যারা কিনা গেল বছরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে 2-0 গোলে হারিয়েছিল এবং তাদের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগের পাশাপাশি তাদের ডিফেন্স লাইন আপকেও বড় পরীক্ষা দিতে হতে পারে। যার কারণে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটিতে যে কোনো মূল্যেই জয় চায় ব্রাজিলের, না হলে তারা গ্রুপ পর্ব পেরোতেই বড় সমস্যার সম্মুখীন হবে। প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটিতে জিততে গেলে ভিনিসিয়াস জুনিয়রকে অবশ্যই তার পছন্দের পজিশন অর্থাৎ লেফট উইংয়ে খেলানো উচিত দরিভাল জুনিয়রের এবং তার সাথে রাইট উইংয়ে রাফিনা এবং নাম্বার 10 পজিশনে লুকাস পাকুয়েতার সামনে রদ্রিগো কিংবা এনরিককে নাম্বার 9 পজিশনে খেলানো উচিত দরিভাল জুনিয়রের এবং এরকম একটা আক্রমণ ভাগ থাকলে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে ব্রাজিল। তবে এখন দেখার বিষয় হবে দরিভাল জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে এর আগের ম্যাচের ট্যাকটিক্স নিয়েই মাঠে নামেন নাকি নতুন কোন ট্যাকটিক্সে এই ম্যাচটিতে ব্রাজিলকে খেলান।